মিতা, জানো তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। প্রতিদিন শুধু একটা স্বপ্ন দেখি, আমরা দুজন বিয়ে করেছি, তুমি আমার ঘরে, আমার কাছে। রাহাত, আমিও সেই স্বপ্ন দেখি, কিন্তু চোখ খোলার পর সব ভেঙে যায়। পরিবারগুলো কখনোই মেনে নেবে না। আমার বাবা তো সরাসরি বলেছে, ওহ, ছেলেটার মুখ আর দেখবে না। আমার বাড়িতেও তাই। মা বলেছে, সমাজ কি বলবে ভেবেছিস? বাবা রেগে গলা কেটে ফেলার হুমকি দিয়েছে। অথচ কেউ বুঝলো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাদের ভালোবাসা কি এতই ভুল ছিল? কেন সবাই শুধু সমাজের ভয় পায়? ভালোবাসা কি সমাজের চেয়ে ছোট? না মিতা, ভালোবাসা সমাজের চেয়ে বড়। আজ থেকে আমরা আর কারো অনুমতি চাইব না। আজ আমরা নিজেদের বিয়ে করব। বিয়ে? কিন্তু কোথায়? কে সাক্ষী হবে? চাঁদ হবে সাক্ষী, নদীর ঢেউ হবে গান, আর আল্লাহ আমাদের নিয়ত জানবেন। মিতা, তুমি শুধু বলো, রাজি আছো তো? রাহাত, আমি তো অনেক দিন ধরেই তোমার স্ত্রী হয়ে আছি মনে মনে। আজ যদি তুমি আমায় সত্যি তোমার স্ত্রী বলো, তবে দুনিয়াতে আর কিছু চাইবো না। আজ থেকে তুমি আমার বউ। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচব শুধু তোমার হব। আর আমি শপথ করছি, আজ থেকে তুমি আমার স্বামী। আমার প্রাণের প্রতিটি স্পন্দন শুধু তোমার জন্য। চলো, কল্পনায় হলেও মালা বদল করি। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে। তুমি আমার চিরকালের বর। আজ থেকে আমি শুধু তোমার। আজ আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম মিতা। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু রাহাত, বিয়ে হলো, এখন তো আমাদের জীবন শুরু হওয়ার কথা ছিল। অথচ আমরা জানি আগামীকাল কেউ আমাদের থাকতে দেবে না। তাই তো ভাবছি, জীবন যখন আমাদের দিল না, অন্তত মৃত্যুকে আমাদের নিতে দিক একসাথে। তুমি কি বলতে চাইছো আমরা একসাথে? হ্যাঁ মিতা, আমরা হাত ধরে নদীতে ঝাঁপ দেব। মৃত্যুর পরেও আমরা স্বামী স্ত্রী থাকব। এই সমাজ, এই পরিবার আর আমাদের আলাদা করতে পারবে না। ভয় করছে রাহাত, কিন্তু তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি নিরাপদ। যদি মৃত্যু পরেও তোমার হাত ধরা থাকে, তবে আমি রাজি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মৃত্যুর পরেও আমি তোমার হাত ছাড়ব না। তাহলে এসো রাহাত, আমরা হাত ধরে একসাথে শেষ যাত্রা করি। মিতা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি রাহাত, চিরকাল। মিতা, দেখো, আমরা অবশেষে একসাথে। হ্যাঁ রাহাত, বিয়ে হয়েছে, এখন মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। আমরা আজীবন স্বামী স্ত্রী হয়ে রইলাম।